মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো রেডি সেডি হয়েছি, কোথাও একটা যাব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 10। এত সকাল থেকেই আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, যাচ্ছি, রেডি সেডি হয়ে চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল। তো সকাল সকাল দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা, যেহেতু এতটাই সকাল। আর গাড়ি তো এখন সকালে আমাদের এখানে টোটো পাওয়া যাবে না, তাই চললাম ভিতর দিয়ে হেঁটে হেঁটে ট্রেন স্টেশনে। তো স্টেশনে এখন চলে এসেছি, আর দেখছো সূর্যটা কি সুন্দর লাগছে, তাই জন্য একটু সূর্যি মামাকে ক্যামেরাবন্দি করে নিলাম। আর স্টেশনের ভিড়টা কিন্তু মারাত্মক হয়েছে, আর ট্রেনের কোনো দেখা নেই। এসে জানতে পারলাম সেই 3:30 থেকে কোনো ট্রেন নেই, তাই জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে ট্রেনের জন্য। অবশেষে একটা ট্রেন আসলো, কিন্তু ট্রেনটা অন্য লাইনের, তাই জন্য আমরা না উঠে চুপচাপ বসে থাকলাম। সবাই উঠে চলে গেল। তারপরে আরও একটা ট্রেন আসলো, সেটাও চলে গেল। অবশেষে এই যে আমাদের ট্রেনের দেখা পাওয়া গেছে। তো ট্রেন এসেছে এবং ট্রেনে উঠে পড়েছে, আর ট্রেন একদম ফাঁকা ছিল। মানে আমতা ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। আজকে যাচ্ছি আমতা দিয়ে। আজকে ট্রেনটা অনেক লেটও করেছিল, 5:30টায় আসার কথা, কিন্তু আসলো 6:10 বাকি, তখন গাড়িটা আসলো। যখন দেখবে কোনো দিকে যাওয়ার জন্য আমাদের তাড়া থাকে, তখনই গাড়ি ঠিকঠাক টাইমে পাওয়া যায় না। সেই কথা আছে না, রোগীর তাড়া বলে কি ডাক্তারের তাড়া, সেই হয়েছে আমাদেরও অবস্থা। আজকে তাড়াহুড়ো করছি, তাই জন্যই এত ভোরে উঠলাম, আর আজকেই গাড়ির অবস্থা এরকম। আর তারপরে এই যে বরগাছিয়ায় এসে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে গিয়েছিল 10 থেকে 15 মিনিট, আরও এখানে লেট হলো। অবশেষে আমতা স্টেশনে এসে পৌঁছেছি। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমরা রবিবারই চলে আসবো সেই রকমই কথা হয়েছিল। আসলে বাবুর স্কুল থেকে নোটিশ পাঠালো, সোমবারে এক্সামের খাতা দেখানো হবে এবং যে প্রজেক্টগুলো দিয়েছিল সামার প্রজেক্ট, সেইগুলো জমা নেওয়া হবে। তাই জন্য অগত্যা আর রবিবার আসতে পারলাম না। ঠিক আছে, তারপরে কথা হলো মঙ্গলবার বিকালে আসবো, মানে ষষ্ঠীর আগের দিন। সেখানেও পড়লো বাঁধা। বরমশাই দুপুরবেলা ফোন করে বলল আমি কাজে আটকে গেছি, আমার যেতে রাত হবে, আজকে আর যেতে পারবো না, কাল ভোরবেলা উঠে বেরোবো। তাই অগত্যা অবশেষে ষষ্ঠীর দিনে ভোর ভোর উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ এসে আছে অনেক কাজ। ভোর ভোর না আসলে সেই কাজগুলো কমপ্লিট করতে পারবো না, আর মা একা হাতে সমস্তটা করতে পারবে না, তাই জন্যই এত সকাল সকাল বেরোনো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই রাস্তা চলে এসেছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে আমি পড়াশোনা করছি। এর আগেও একবার ভিডিওতে দেখেছিলাম, অনেক দিন আগে। সেই মায়ের কাছে লাস্ট এসেছিলাম সেই হরিনামের সময়, তাও আবার একটা বেলার জন্য। তারপরে বাবু সামার ভ্যাকেশনের ছুটিতে আসবো বললেও কিন্তু আসা হয়ে ওঠেনি। আসলে ব্যাপারটা কি বলো তো, আমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছে যেতে পারি না। সব জায়গায় যাওয়ার জন্য আমাদের পারমিশন নিতে হয়। তাই জন্য সেই কারণে আসবো আসবো করেও কিন্তু এসে ওঠা হয় না। সেই ষষ্ঠীতেই আসা হলো। আর সকাল থেকে মা আর বোনেরা ফোনের ওপর ফোন করেই যাচ্ছে, কখন আসবি কখন আসবি, কারণ ওরাকে বলেছিলাম তোরা ঘুম থেকে ওঠার আগে আমরা এসে পৌঁছে যাব। আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 8:30। এখানে আসতে আসতে এতটাই লেট হয়ে গেছে। আমাদের চলে আসার কথা 5:30টার ট্রেন, 7:30টার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার কথা। তো দেখো, বাড়িতে এসে একদম চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিন বানানোর জন্য। তো চলো ঝটপট টিফিনটা বানিয়ে নিই। আজকে টিফিনে বানিয়েছিলাম চাও, কারণ এরা কেউই ফলার খায় না, শুধু আমার কর্তামশাই বলে নয়, আমরা 3 বোন, তো 3 বোনের হাজব্যান্ডরাই কেউ ফলার খেতে পছন্দ করে না, তাই জন্য চাও বানিয়ে দিয়েছিলাম। আর মা কাল রাত্রে বানিয়েছিল এগ তড়কা, আমি সেটা নিয়ে বসে গেছি, কারণ তোমরাকে তো বললাম যে আমাদের কালকেই আসার কথা ছিল, মানে ষষ্ঠীর আগের দিন। তো সেই কারণেই মা বানাবে বলেছিল, আর তারপরে আসেনি বলে তাও বানিয়ে দিয়েছিল। আর দেখো, ওই সমস্ত খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে। আর রান্নায় কি আছে সেগুলো তোমাদের সঙ্গে পুরোটা রান্না শেয়ার করতে পারছি না, একটু একটু করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা না হলে অনেকটাই লং হয়ে যাবে। আর আজকে হাতে অত টাইম নেই যে তোমাদেরকে পুরো রান্না শেয়ার করব। ওদিকে পাবদা মাছের তেল ঝালটা করে রেখে দিয়েছি, আর এখন করছি চিংড়ি মাছের মালাইকারি, আর মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইগুলোর সব দায়িত্ব কিন্তু আমার, আরও তাই জন্য তাড়াতাড়ি আসার জন্য তাড়াহুড়ো করছিলাম এখানে আসার জন্য। আর ওদিকে কিন্তু রান্নাঘরে মা রান্নাও করছে, ওদিকেও চলছে। মায়ের দায়িত্বে আছে চাটনি, কারণ মা চাটনিটা দারুণ বানায়।
আরও টুকটাক কিছু রান্না আছে, যেমন মাছগুলো মা ওইদিকে রান্নাঘর থেকে উনুন থেকে ভেজে দিয়েছে। আর তারপরে দেখো ঘরে একবার আসতে এই যে এটা হচ্ছে বঞ্জি, আর ওদিকে তো আমার ছেলে, সেটা তো তোমরা চেনো। তো ওরা দুজন বসে বসে ফোন দেখছিল, আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে রাইস হবে তার জন্য রাইসের ভাতটা করে দিয়েছিল, আর এদিকে টুকটাক সবজিগুলো মা ওদিকে ভেজে দিয়েছিল। তো সেই সমস্তগুলো এখন মিক্সড করতে বসে গেছি, আর এদিকে মাটনটা আমি বসিয়ে দিচ্ছিলাম, কারণ ওদিকে রাইসটা কিন্তু আমি মিক্স করছিলাম না, ওটার দায়িত্ব দিয়েছিলাম অন্য একজনকে। এই যে সে এখন রাইসটা করে নিচ্ছিল। আর দুপুরে হয়েছিল মিক্সড রাইস। কী হয়েছিল সেই মেনুটা কিন্তু তোমাদেরকে খাবার টেবিলে পুরোটা দেখিয়ে দেবো। রাইসটা কীরকম হয়েছে বলো তো, অন্য এক সময় তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো কোনো, আজকে একদমই অসম্ভব রেসিপিটা শেয়ার করা, তাই আর রেসিপি শেয়ার করলাম না। আর এদিকে গ্যাসে আমি ঝটপট মাটনটা বসিয়ে দিচ্ছিলাম, কড়াই আগে কষিয়ে নিয়েছিলাম, তারপর প্রেশারে দিয়ে দিচ্ছিলাম, কারণ ঘড়ির কাঁটায় কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এইসব টুকটাক রান্না করতে করতে। আর এদিকে দেখো মাটনের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, তবে আলু দিইনি আজকে কিন্তু মাটনের ঝোলে, কারণ রাইসের সঙ্গে আলু দিয়ে পছন্দ হবে না। আর এদিকে টেবিলে একসঙ্গে 3 জামাইকে কিন্তু সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, শুধু 3 জামাই নয়, ওর সঙ্গে কিন্তু বাবু আছে। আর এদিকে এই যে আমার বরমশাইকে তো তোমরা চেনো, তার পাশে আছে ওটা হচ্ছে মেজো বোনের হাজব্যান্ড, আর এদিকে আছে ছোটো বোনের হাজব্যান্ড। তো তিনজনে মিলে এক জায়গায় জুটলে সারাক্ষণ ওদের গল্প চলতেই থাকে। ওদের তিনজনকে একসঙ্গে খাবারটা রেডি করে দিয়েছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল রাইস, স্যালাড, পাবদা মাছের তেল ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা আর চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি আর দই ছিল, কিন্তু ওরা বললো এখন কিছুই খাবো না। আর আমার অবস্থা পুরো খারাপ, পুরো একবারে ঘেমে স্নান করে গেছি, আর এখনও আমার স্নান হয়নি জানো, ওই ঘামেই স্নান করেছি। তো অবশেষে ওদেরকে সমস্ত রেডি করে দিয়ে আর বোনকে দেখতে বলে আমি চলে গিয়েছিলাম কিন্তু স্নান করতে। তারপরে স্নান টান করে এসে এই যে দেখো দই বার করেছি, আর এই দইটা হচ্ছে মা বাড়িতে বসিয়েছিল কালকে। কেমন হয়েছে বলো তো, মা কিন্তু দারুণ মিষ্টি দই বসায়। দইটা এই গরমে ঠান্ডা ঠান্ডা দই, মানে খাবার আর খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো শুধু দইটাই খায়। আর এখন বার করছে কিন্তু আমাদের জন্যই, ওরা এখনও খায়নি। ওরা বলল পরে খাবো, একসঙ্গে এখন খাবো না, যেহেতু মাটন খেয়েছি দইটা পরে খাবো, তাই জন্য সেই বিকালবেলা ওরাকে দইটা দেবো। আর এখন বাপির জন্য বার করছি, আর আমরা খাবার নিয়ে বসে গেছি। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো, ঘড়ির কাঁটায় বাজে 4টে। এখন বসেছি খেতে, টুকটাক এদিক ওদিক করতে করতে কিছুই হয়নি। আর এখন ওদিকে বাপি বসেছে, ওটা হচ্ছে আমার বাবা, আর এদিকে মেজো বোন আর আমি, আর এদিকে হচ্ছে দিদি এসেছিলো, এটা হচ্ছে জ্যাঠ দুটো দিদি। বসে বসে গল্প করছিলাম, এদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর খাওয়া দাওয়া একদম শেষের পথে, খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম বাইরে, কারণ এক গাদা বাসন পড়েছে। আর এখানটা দারুণ হাওয়া দিচ্ছিল, রোদ পড়ে গিয়েছিল, আর রোদের জন্য দুপুরবেলা মা বললো এখন বাসন টাসন কিছু মাজবো না, এই ঘাটের কাছে আর প্রচণ্ড রোদ লাগে, বিকালবেলা হলে দারুণ হাওয়াও দেয়, আর বসে বসে কিন্তু বাসনগুলো মাজা যায়। তাই জন্য এখন চলে এসছে, এইগুলো একটু আমি মেজে দিই, মা ধুয়ে নেবে, তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও। আর প্রথমবার যারা আমার চ্যানেলটা ভিজিট করছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যেতে পারো। তো এদিকে বাসন টাসন সমস্ত মাজা কমপ্লিট করে বাড়িতে চলে এসেছিলাম, এসে ফল কেটে দিয়েছিলাম ওদেরকে, আর আমাদের জন্যও ফল কেটে নিয়েছিলাম। সবাই মিলে ফল টল কেটে ফল টল খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম এই যে গল্প করার জন্য। আমাদের প্রতি বিকালে কিন্তু এখানে গল্পের আসর বসে, আজকে সবাই আছে তাই জন্য সবাই মিলে বসেছে, অন্যান্য দিনও কিন্তু বসে। তো তারপরে সন্ধেবেলা নেমে গেছিলো হালকা বৃষ্টি, আর সেই কারণে চলে গেছিলো কারেন্ট। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।